বাজিয়ে আর এইচ কে তাদের 4 নাম্বার ম্যাচে 43 পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে। এই ভিডিওতে আমরা সেই ম্যাচটি দেখতে চলেছি কিভাবে আর এইচ কে এক ম্যাচেই 31 কিলের একটা হিউজ বুইয়া বের করে এক ম্যাচেই তাদের কোয়ালিফিকেশন কনফার্ম করে ফেলে। তো আজকের ভিডিওতে কোনো নির্দিষ্ট লাইক এম নেই, আজকের ভিডিওতে লাইক এম হলো আনলিমিটেড। দেখা যাক তোমরা কত লাইক পূরণ করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ম্যাচের শুরুতে আমরা আরএসকে কে কোনো ধরনের ড্রপ ফাইটে এঙ্গেজ হইতে দেখি নাই। তারা স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছে এন্ড লুট টুট শেষে দেন তারা ফাইটে চলে গেছে। তো ফাইটে যাওয়ার সময় আমরা দেখতে পাই শুধুমাত্র যে এক স্কোয়াডের সাথে ফাইট লাগছে এরকম না, একই জায়গাতে ছিল আরএসকে, হটশট এন্ড গড লাইক, মানে একই জায়গাতে তিনটা স্কোয়াড ছিল। তবে গড লাইকের অলরেডি খারাপ অবস্থা হয়ে যায়, তাদের আর দুইটা প্লেয়ার বেঁচে ছিল, একটা নক ছিল, ইকো শেষ হয়ে যায় এন্ড লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে যায় এন্ড ফুল গড লাইক ওয়াইপ আউট। এইখান থেকে আরএসকে কিন্তু তিনটা কিল তুলে নেয় এন্ড হটশটের সাথে তখন ফাইট হইতেছিল, হটশটের ফুল স্কোয়াড তখন স্টিল অ্যালাইভ। তো ফ্লিকার এদিকে অ্যাকশনরে কিন্তু নক করে দেন, সাথে সাথে স্কাইলার ইউজ করে হাসুর উপর রাজ দিয়ে দেন, হাসও নক হয়ে যায়। ওই দিক দিয়ে আনাস ছিল, আনাসের উপর ব্লেড রাজ দেয় এন্ড ফ্লিকার দুই থেকে কভার দিতেছিল, অর্থাৎ তিনটা প্লেয়ার হটশটের শেষ এন্ড ম্যাচের শুরুতেই আর এইচকে 6টা এলিমিনেশন দিয়ে তাদের ম্যাচটা শুরু করে। এখন তোমরা একটু পয়েন্টস টেবিলের উপরে খেয়াল রাখবা কে কারে নক করতেছে। তো আর এইচকে কিন্তু দাদা গ্যাংয়ের সাথে ফাইট এঙ্গেজ হয়ে যায়, দিবু বটে নক করে ব্লেড সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, কুটুস নক করে দেয় লেজেন্ডরে অ্যান্ড লেজেন্ডরে উডপিকার দিয়ে নক করে সাথে সাথে ক্লিয়ার। অ্যান্ড 3 নাম্বার ম্যাচটা খারাপ যাওয়ার পিছনে এই দাদা গ্যাংয়ের কিন্তু অনেকটাই হাত ছিল। তো দাদা গ্যাংয়ের একটা বাজে শুরু কিন্তু করে দেয় আরএইচকে। তো আরএইচকের প্লেয়াররা এই ম্যাচে অনেক পরিমাণে কিল করতেছিল, বাট দুঃখের ব্যাপার কি বলবো, আরএইচকের খেলা কিন্তু একদমই দেখাইতেছিল না। অ্যান্ড শেষ পর্যন্ত যখন টিম ইলেট অনেকবার মার খাওয়ার পর আরএইচকের কাছে আবারও মার খাওয়া শুরু করে দেন, তাদের চিন্তা ভাবনা হয় যে ক্যামেরাটা এবার এদিকে ঘোরানো উচিত। তো হঠাৎ করে যখন দেখে কাস্টাররাও তখন অবাক হয়ে গেছিলো, কিরে ভাই আরএইচকে 17টা এলিমিনেশন কেমনে কি। আর আগের ম্যাচে এমনিতেই হ্যাশট্যাগ 12তে ওয়াইপ আউট হয়েছে, ওইটার পর এরকম একটা পাল্টা জবাব যে আসবে এটা কেউই তখন মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না যে এরকম কিছু হবে। তো হ্যাশট্যাগ 7-এ ওইদিকে অটোবটস ওয়াইপ আউট হয়ে গেছিলো, যেটা আরএসকের জন্য খুবই ভালো, কেননা এই দিনের খেলাগুলোর মধ্যে মানে 80 পয়েন্ট তো আরএসকে করবে, বাট আরএসকের লক্ষ্য আরও আলাদা একটা ছিল যে সর্বপ্রথম 80 পয়েন্ট প্লাস করে আগে টিএসজির পয়েন্ট যে 255 ওই পয়েন্টটাকে পার করতে হবে অ্যান্ড আরএসকে যত পয়েন্ট করবে ওইটা থেকে টিম ইলিটের কম পয়েন্ট থাকতে হবে অ্যান্ড কার 98-এরও কম পয়েন্ট থাকতে হবে, সেক্ষেত্রে আরএইচকে কোয়ালিফাই করে যাবে। কিন্তু আরএইচকে 4 নাম্বার ম্যাচে যা পারফরমেন্স দেখাইতেছিল তার কারণে দাদা গ্যাং, অটোবটস তারা নিজেরাই চিন্তায় পড়ে গেছিল যে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা। আরএইচকে যখন এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স করছিল এবং অতিরিক্ত পরিমাণে এলিমিনেশন পয়েন্ট বের করছিল তখন কিন্তু নিজেরই দেখতে ভালো লাগতেছিল। আর অন্য দিক দিয়ে যখন দেখি বাইরের দেশের কাস্টাররা এত প্রশংসা করতেছে তখন তো মনে করো যে পুরা মনটা বইরা যাইতেছিল আর কিচ্ছু। আরএইচকের কামব্যাকে অনেকেই জবাব পেয়ে গেছে, অনেক হেটার্সরাই কিন্তু আরএইচকেদের নিয়ে গতদিন যখন খারাপ খেলছে অর্থাৎ 5 নাম্বার দিনে বাজে পারফরমেন্স করছে অনেকেই আরএইচকে নিয়ে অনেক কথাই বলছে। তো তাদেরকে কিন্তু ভালোভাবে জবাব দিচ্ছিল আরএইচকে। এক একটা প্লেয়ারে যখন মানে হেডশট দিতেছিল, ফিনিশ করতেছিল, ওই সময় যেন ওই স্কোয়াডের প্লেয়াররা ফিনিশ হইতেছিল না, এক একটা হেটার্সরে ওইভাবে জবাব দিতেছিল এরকম মনে হইতেছিল। বিশেষ করে 5 নাম্বার দিনে বাজে পারফরমেন্স করার পর আমাদের দেশের মানুষই অনেক সমালোচনা করছে, অন্যদিক দিয়ে ইন্ডিয়ানরা তো আছেই, তারা ভাই কমেন্ট বক্সে তো আরএইচকে নিয়ে অনেক মজা নিছে এন্ড তারা বলছে যে আরএইচকে নাকি বাংলাদেশের সেরা টিম, তারা আবার কেমনে মানে কোয়ালিফাই করতে পারতেছে না, কি খেলতেছে না খেলতেছে, এটা নিয়ে অনেক কিছুই বলছে। তো যাই হোক, লাস্ট মোমেন্টগুলো তোমরা একটু কাস্টারদের মুখ থেকে এনজয় করো, আর একটু বেশি ভালো লাগবে, কেননা ইন্ডিয়ান কাস্টার আবার একদম এশিয়ার মধ্যে একটা হার্ড লবিতে এরকম কিল, ভাই আলাদা একটা ফিলিংস তো আছে বাংলাদেশ হিসেবে, তাই না? তো इंडियन कास्टरদের থেকে আমরা একটু শুনি আর একটু বেশি ভালো লাগবে, ঠিক না? पर अभी रेड हॉक्स का पूरा फोकस है टीम तेज के ऊपर। टीम तेज एक प्लेयर के लॉस में इस समय मैन एडवांटेज नहीं है, रेड हॉक्स के पास मौका है, दस्तूर है, 30 एलिमिनेशन करने से इनको कोई नहीं रोक सकता है अनटिल अनलेस कोई बड़ा ब्लेंडर नहीं होता है। स्नाइपर के पॉइंट पर रखा गया है, फ्लिकर अपनी स्नाइपिंग नहीं रोकने वाले, इस समय धड़ाधड़ वो शॉट्स कनेक्ट करेंगे ग्लू वॉल्स के ऊपर। इस समय स्काइलर रेडी नहीं है, अगर स्काइलर रेडी होता तो टीम तेज की बुरी हालत हो सकती थी, बट जस्ट लुक एट टीम रेड हॉक्स, एक तो उनके पास मैन एडवांटेज, दूसरी तरफ ये स्नाइपर का बहुत प्यारे शॉट, और तीसरी चीज जोन भी उनकी तरफ ही मूव कर रहा है। इस समय अगर हम बात करेंगे संभल के खेलना पड़ेगा, 2 प्लेयर आगे जा चुके हैं, निजात एंड कुटुश, और लगातार इंडियन तक निजात की नेडिंग नहीं रुकने वाली, आगे से पहुंचा जाएगा डिलीटा को भी। इस समय अगर हम बात करेंगे ऑफ यहाँ पे नॉकडाउन है ऑलरेडी, आज के 30 एलिमिनेशन, टीम लिट के आखिरी प्लेयर उनको भी पकड़ने का प्रयास, अरमान होने वाले सामने, अरमान को पकड़ा गया और अरमान के भी अरमान
बहुत ही जल्दी चित करने का प्रयास करा गया, किल डिनाई करने का ट्राई करा गया, पर मौका नहीं। 31 एलिमिनेशन ऑलरेडी टीम रेड हॉक्स के खाते में। लगा दीजिए बांग्लादेशी फैंस, रेड हॉक्स बोले तो बिलीव इन डोमिनेंस। তো স্বাভাবিকভাবে কোয়ালিফাই করার জন্য RH এর 80 পয়েন্ট দরকার ছিল, কিন্তু RH এক ম্যাচ থেকেই 43 পয়েন্ট বের করে দেয়।